আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা রেসিপি শেয়ার করব। তার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলে হলুদ আর লবণ দিয়ে মাখানো চিংড়ি দিয়ে দিলাম। চিংড়িগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। চিংড়িগুলো একটু ভাজা হয়ে আসলেই পেঁয়াজ কুচি এবং টমেটোর কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি এবং টমেটোর কুচি দিয়ে দেওয়া হলে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। চিংড়ি এবং পেঁয়াজ কুচি আর টমেটো কুচি ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে স্বাদটা ভালো হয়। স্বাদ ভালো হওয়ার জন্য ভালো হওয়ার জন্য আমি এইভাবে রান্না করে থাকি। এবার কিছু মশলা অ্যাড করে নিব। হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ এবং রাঁধুনির মশলা অ্যাড করে নিব। নেওয়া শেষ হলে হালকা একটু পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করার পরে 5-10 মিনিটের মতো কষিয়ে নিব। এই তো আমার একবার কষিয়ে নেওয়া হয়েছে। আর একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য 5 মিনিট রেস্টে রেখে দিব। 5 মিনিট রাখার পরে আমার কষানো মশলাতে এবার আমি আমার উপকরণ দিয়ে দিব। ঢেঁড়স দিয়ে দিলাম। ঢেঁড়সগুলো ভালোভাবে মিক্স করে নিব। আমি ঢেঁড়সের সাথে কিছু বেগুনও অ্যাড করে নিলাম। ভালোভাবে এবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিব। নেড়ে ছেড়ে নেওয়া শেষ হলে আমি এবার কিছু পানি অ্যাড করে নিব। পানিগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে 5-10 মিনিট পরে আরেকটু নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে দেওয়ার পরে আমার রান্নার প্রায় শেষের দিকে। পানির পরিমাণ আরেকটু বাড়িয়ে দিয়ে আর 5-10 মিনিটের মতো কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হলে আমি যতটুকু পানি দিব অতটুকু পানি দিয়ে একেবারে রান্না শেষ করে নিব।